যারা ফিতরা দিবেন, এখন আপনি টাকা দিবেন না আপনি খাদ্য দিবেন, এখানকার ভালো জায়গা হচ্ছে মাদ্রাসা, ফতোয়া নিয়ে নেবেন ভালো করে। তবে কথাটা হচ্ছে আল্লাহ আপনাকে বিবেক বুদ্ধি দিয়েছেন, আপনি চিন্তা করবেন, কারণ আপনি যখন নিজের হাতে দিচ্ছেন। তবে একটা হাদিস আপনাকে বলবো, এটার উপরে আমল করতে হবে। যেই হোক, আমাকে ভালো বলেন আর খারাপ বলেন, আমরা কিন্তু হাদিসের উল্টোটা করছি বর্তমানে। এই জন্য প্রকৃত মিসকিনের হক আমরা মেরে দিছি, মারছি না। হাদিস বলি চলেন, হাদিসটি বিশ্বনবী বলছেন, আমার আবি যাকাতাল ফিতরি, তিনি আমাদের আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন, বিযাকাতাল ফিতরি কাবলাল খুরুজিন নাসি ইলা সালাহ। যখন আল্লাহ রাসূল বলছেন, আদেশ করেছেন, নামাজের পূর্বে, ঈদের নামাজের পূর্বে তোমরা যাকাত ফিতরাটা যেটা আছে তোমরা আদায় করে দাও। ঈদের মাঠের যাওয়ার আগে আগে গরিবদেরকে তুমি পৌঁছে দাও, যাদের হক তাদেরকে দাও। কারণটা কেন? এখানে অধিকারের কথা কিন্তু আছে, মিসকিনদের কথা কেন এখানে বলা হয়েছে? মিসকিনরা সেই দিন যেন তারাও আপনার সঙ্গে যেন আনন্দ উল্লাসে মেতে যায়, সেদিন যেন তাদেরকে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে না হয়, সেদিন যেন হাত পাততে না হয়, তারাও যেন আপনার সাথে সামিল হয়ে তারাও যেন নিজের ঈদটাকে উদযাপন যেন করতে পারে, আনন্দ উল্লাস করতে পারে, তার বাড়িতে যেন উনুন হাঁড়িটা যেন জ্বলে। এই জন্য প্রত্যেকটা ব্যক্তিকে খেয়াল রাখতে হবে। বিশ্বনবী বলছেন যে তোমরা যারা যাকাত দাও তারা ঈদের মাঠে যাওয়ার আগে আগে গরিবদের পৌঁছে দাও। আমরা কি করছি? সর্দারকে দিয়ে দিয়েছি, সর্দার বুঝে নেবে নাকি? সর্দারকে দিয়েছি, সর্দার বুঝে নেবে। গত তরশুদিনকে এক সর্দারের সঙ্গে গল্প করছি, গল্প করতে 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 আমি বললাম যে দাদা কি করেছেন এবার? যে দুটা নিয়ম করেছি। কি করেছেন? যে যার মনে হয় চাল দেবে, যার মনে হয় টাকা দেবে। ভালো করেছেন, যাক একটা ভালো। যে চাল দিবে তো আবার আবার বলে দিয়েছে চাল আমি বইতে পারবো না, যে চাল দিবি সে দিয়ে দিবি। তার আগেবার চাল করেছিল, তো করতে যে কি হয়েছে, সবটি বস্তা বাড়িতে ভরে রেখে দিয়েছে, দিতে যায়নি। এখন ঈদের পরে কাকে হচ্ছে কাকে দিয়ে বাড়াবো? ভুলটা তো ওখানেই আছে। আপনাকে চাউল দিল তো আপনি রাখলেন কেন? না পারবেন তো বলে দেন যে আপনার হক আপনি দিয়ে দেন ধরে, কিন্তু মেন জায়গায় নয়। ওই একজন সর্দার পুরো চল আপনার কিনা 20 থেকে 25 বস্তা চাল কেসে নষ্ট করেছে। কিন্তু না 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 না, যদি আপনি দেন তাহলে আপনি পারলে নিজে তালাশ করে দেন অসহায় যারা আছে। আপনি ভাবছেন যে যে চাইতে আসবে তাকেই দিতে হবে, এমনটা নয়। আপনাকে আমি লিস্ট করে দেব এমন এমন পরিবার আমাদের এলাকায়, এমন এমন ঘর আছে যেই ঘরগুলোতে ওর প্রয়োজন আছে কিন্তু আসতে পারে না লজ্জাতে, না আমি চাইতে যাব না, কিন্তু ওই লোকটার সেই দিনকে উনুন জ্বলার আনন্দ করার জিনিস কিন্তু সে হাত কিন্তু পাতে না। তবে না, আপনাকে নিজে তালাশ করতে হবে কে বিধবা আছে, কে ইয়াতিম আছে, অসহায় আছে, ওর আজকে খাবারের দরকার আছে। আপনি লম্বা করে তাকে দিয়ে দেন, দেখবেন আপনার হকটা হয়ে যাবে। কিন্তু যদি এই হাদিসের আলোকে এটাই প্রমাণ পাওয়া যায়, যদি ঈদের পরে কেউ বিলি করে বেড়ায় তাহলে ওটা ফিতরা হিসাবে গণ্য হবে না, ওটা সাধারণ দান হয়ে যাবে। গরিবের হক আমরা ঠিক মতন দিইনি, নাই রাজি নাই। একটা গেল, একটা গেল। কিন্তু ফিতরা একটা গরিবের হক। কত দিবেন গো? 2.5 কিলো, তাই তো? 2.5 কিলো, কে বলছেন 3 কিলো, ভালো কথা। তো আপনি দিচ্ছেন, গরিবের হক কেমন করে বুঝেন? আপনারা যদি 6টা সদস্য হন, 6 জন, তাহলে অন্তত 2.5 কিলো করে গেলে 15 কিলো আসবে, আসবে না? আর 15 কিলো 50টা লোক হলে প্রায় 125 কিলো চাল বের হবে। ওটা কে খাবে? গরিব অসহায়, তার অধিকার, সে খাবে। একটা গেল। আচ্ছা, একটা আনন্দ ছাড়েন, আর একটা আনন্দ হয় ঈদুল আজহা নাকি কুরবানির ঈদ। আনন্দটা আরো স্পেশাল আনন্দ। ওই আনন্দ
ওইখানে গরিবের হক আছে, আল্লাহ তাআলা একটা একটা করে সাজিয়ে দিয়েছেন, আপনি অবাক হয়ে যাবেন। আপনার গ্রামে যদি 25টা খাসি কুরবানি হয়, 25টা খাসি যদি আপনার এলাকায় কুরবানি হয়, তাহলে বলেন তো, যদি কোনো সর্দার মনে করে 25টা লোক খাসি কুরবানি করেছে, তাহলে প্রত্যেকটা বাড়ির কাছে প্রত্যেককে যেন 2 কিলো করে যদি খাসির মাংস জমা করা হয়, বলেন তো কয় কিলো জমা হবে? 50 কিলো। ভাষা বুঝছেন আমার? তাহলে 25টা লোক যদি খাসি কুরবানি করে, 2 কিলো করে টানে, 50 কিলো জমা হবে। আর ওই জমা টাকার হক, তো ওটা হচ্ছে গরিবের হক। আল্লাহ বলছেন ফাকুলহু মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়া মুতাররা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি নিজে খাও, ফকিরকে দাও, যে চাই তাকে দাও, যে চাই না তাকে দাও। সূরা হজে 2 রকম কথা আছে, খাও, রাখো, দাও। তার মানে আপনি গরিবকে পৌঁছে দিবেন, যারা দিতে পারেনি তাদের বাড়িতে যেন উনুন জ্বলে, তারাও আনন্দ করে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। কিন্তু আপনাদের সমাজে কি আছে? ওরকম সিস্টেম আছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন এসে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বললেন, হুজুর কাজ হয়ে গেছে। বলে কি কাজ? বলে যে কাজের জন্য আমি আবু লুবাবার বাড়ির দরজাটা পর্যন্ত গিয়েছিলাম, সেই কাজ হয়ে গেছে। আমি তার কাছ থেকে তার খেজুরের গাছটা নিয়ে এসেছি। সে দিতে রাজি। বলে নিয়ে এসেছো? বলে হ্যাঁ। বলে তাহলে দিয়ে দাও এতিম বাচ্চাকে, তাকে বলো যে তুমি তোমার বেড়াটা সুন্দর করে দাও। বলে না, এমনিতে দেব না, আমি আমার ওই খেজুরের গাছটা এখন এমনিতে দেব না। বলে তাহলে কিসের বিনিময়ে দেবে বলো? বলে হুজুর আপনি কি জানেন, আমার ওই একখানা খেজুরের গাছ কেনার জন্য আমার বিশাল বড় রাজপ্রাসাদ, আমার বিশাল বড় 600 খেজুরের গাছের যে বিশাল বড় বাগানটা, আমার বাড়ির মধ্যে মিষ্টি পানির কুয়াটা, সব কিছুর বিনিময়ে একটা খেজুরের গাছ কিনে নিয়ে এসেছি। হে আল্লাহর রাসূল, সম্পদ এখন আমার, আমি ওই এমনিতে দিব না। বলে তুমি আবার কি চাইছো? বলে হুজুর আপনি যেমন করে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন ওই একখানা খেজুরের গাছের বিনিময়ে জান্নাতের একখানা খেজুরের গাছের জমিদার হয়ে যাবেন, আপনি যদি তার মতো করে আমাকে ওয়াদা করতে পারেন, আমাকে যদি বলতে পারেন, কথা দিতে পারেন, ওই একটা খেজুরের গাছের বিনিময়ে আপনি আমাকে একটা জান্নাতের মধ্যে খেজুরের গাছের জমিদার হবেন, যদি আমাকে এটা বলতে পারেন, তাহলে পরে খেজুরের গাছ দেব, না হলে পরে আমিও দেব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বলতে শুরু করেছেন, ভাই আবু দারদা শুনে নাও, যে মানুষটা শুধুমাত্র ওই জান্নাতের একটা খেজুরের গাছ পাওয়ার জন্য পৃথিবীর বুকে বিশাল বড় খেজুরের বাগানটা বিলিয়ে দিতে পারে, বিশাল বড় রাজপ্রাসাদ বাড়িটা পর্যন্ত দিয়ে দিতে পারে, ওই বাড়ির মধ্যে মিষ্টি পানির কুয়াটা দিতে পারে, সেই মানুষটার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে একটা খেজুরের গাছ নয়, আল্লাহর বান্দা শুনে নাও, তোমার মতো আবু দারদার জন্য জান্নাতের মধ্যে একটা খানা খেজুরের বাগানের জমিদার হয়ে গেলাম। পৃথিবীর বুকে তুমি যেমন করে একটা খেজুরের বাগান তুমি দিয়ে দিয়েছো, তোমার জন্য আমি একটা খেজুর গাছ নয়, একটা খেজুর গাছের বাগানের জমিদার হয়ে গেলাম। যারা এখানে বসে আছেন বন্ধু, আবার আকাশ খারাপ, কথা অনেক থাকলো বলতে হয়তো পারবো না। যারা এখানে বসে আছেন আমি মনে করি মা বাপের সুসন্তান এখানে বসে আছেন। আমি শুনেছি আপনার এলাকায়, আপনাদের গ্রামে অনেক অনেক হয়তো টাকাওয়ালা সম্পদওয়ালা মানুষ আছেন। 10,000 টাকা কসিমউদ্দিন ডাক্তার সাহেব আমাদের সমাজের সেবক, আমার বন্ধুরা কসিমউদ্দিন ডাক্তার সাহেব দিয়েছেন 10,000 টাকা। লিল্লাহে তাকবীর। আবার বন্ধুরা যারা এখানে বসে আছেন, একটু কথা বলবেন আমার সঙ্গে। আল্লাহ আপনাদেরকে ধন দিয়েছেন মনটা বোঝার জন্য, মাথার একটা নাট যদি ঢিল করে দেয় সারা দিন পাগলের মতো খুঁজে বেড়াবেন, কেউ আপনার কথা মূল্যায়ন করবেন না। সারা জীবন ধরে রোদ বৃষ্টি ঝড়ে এত টাকা করছেন কামাই, কি করে নিয়ে যাবেন এত টাকা কবরে? কাফনের তো পকেট নেই, হাত তো বাঁধা। 10টা মিনিট বসার জন্য অনুরোধ করছি আপনাদেরকে, 10 মিনিট উঠাউঠি বন্ধ করুন, যদি পারেন তো দেবেন, যদি না পারেন তারপরেও বসে থাকেন। যারা আছেন, কেউ আমার বাপের সমবয়সী চাচা, কেউ ভাই, কেউ মামা, কেউ কাকা, অনেক সম্পর্কের মানুষ এখানে বসে আছেন। লক্ষ্য করে দেখুন, এই পৃথিবীর বুকে এতিম বাচ্চার বুকে যদি আপনারা হাসি ফোটাতে পারেন, আল্লাহ কিয়ামতের দিন আপনাদের বুকে হাসি ফোটাবে। কেউ আছেন এখানে 5টা করে 1000 টাকা 2 জন 4 জন দিতে পারে, 1টা করে 1000 টাকা অন্তত 30 জন মানুষ দেবেন, এরকম কেউ আছেন? 1টা 1000 টাকা করে
আচ্ছা, আপনাদের আজকের প্রধান যিনি আলোচক, প্রধান যিনি বক্তা, আমার শিক্ষক, আমার খুব শ্রদ্ধেয় একজন শিক্ষক মানুষ, আমাকে খুব স্নেহ করে, আমার খুব মানে ভক্তির খুব শ্রদ্ধার, আমাকে খুব আদর করে আমার শিক্ষক মুজাম্মেল হক কাতলামারির প্রধান যিনি শিক্ষক উনি আছেন, কিছুক্ষণের মধ্যে উনি হয়তো আসবেন। কেউ আছেন বন্ধু আমার, আপনার কাছে 1000 টাকা চেয়ে বেশি চেয়ে ফেলেছি, আপনার সম্পদ থেকে 1000 টাকা চেয়েছি, বেশি চাইনি। কেউ আছেন এরকম? দেবে 1000 একজন আল্লাহর ওয়াস্তে হাত তুলুন। আসুন বন্ধু আমার, আজকে প্রতিযোগিতা হোক। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, প্রতিযোগিতা করো তোমরা আমার বিশাল জান্নাত এবং আমার ক্ষমার জন্য তোমরা প্রতিযোগিতা করো। আমরা মানুষ মৃত্যু থেকে বাঁচতে চাই, যেটা অসম্ভব, যেটা কোনোদিন সম্ভব নয়। মানুষ চাইলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে, যেটা সম্ভব। জাহান্নামের আগুন থেকে বাঁচা সম্ভব, মৃত্যু থেকে নয়। তারপরেও মানুষ মৃত্যু থেকে বাঁচতে চায়, জাহান্নামের আগুন থেকে নয়। কেউ নেই জানি না। আল্লাহ আপনার জন্য হয়তো জান্নাত কিনবেন। এক তরুণ উদীয়মান যুবক ভাই, কি নাম? মিনহাজুল হক আমার ভাই, তরুণ উদীয়মান ভাই, আমার এক যুবক ছেলে 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কেউ জোড়া হবেন বন্ধু? মা চলে গেছে কবরে, বাবা চলে গেছে কবরে, তারা আজকে চেয়ে আছে মাদ্রাসা আমার সন্তান আমাদের ছেড়ে যাওয়ার সম্পদ থেকে কিছু দেবে। কেউ নেই বন্ধু দেওয়ার মতো। 1000 করে চেয়েছি, বেশি চাইনি। আপনার গচ্ছিত সম্পদ থেকে 1000 টাকা চেয়েছি, কোথায় চলে যায় গো? আসুন না, 1000 করে 30 জন মানুষ, 10,000-এর অন্তত 4 জন, 5,000-এর 4 জন। আমি জানি আপনারা আছেন এখানে অনেক মানুষ দেবার মতো। মনটা একটু হালকা করুন ভাই। আল্লাহ আপনাকে কতগুলো যে শরীরের মধ্যে কত যে পার্ট দিয়েছে, প্রত্যেকটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত। এই নিয়ামতের কখনো মূল্য দিতে পারবেন না। আল্লাহু সামাদ। প্রধান সাহেব দেখি, রানিং প্রধান, আচ্ছা রানিং উপপ্রধান ফজলুর রহমান সাহেব নাকি? ফজলুর রহমান সাহেব উনি আগে দিয়েছেন 5000, 6000, এখন আবার 5000 নাকি? এখন আবার 5000। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহু বারিক আলাইহি। আসুন না বন্ধু, 1000 করে 1000 করে প্রতিযোগিতা করি। আকাশ খারাপ, বলার অনেক ছিল, বলবো, একটু খালি অপেক্ষা করুন। আমি 10টা মিনিট সেজন্য আপনাদের কাছ থেকে কিছু নিতে চাচ্ছি। কেউ নেই বন্ধু? 1000 টাকা করে নেই নগদে, কালকে দেবেন, পরশুদিন দেবেন, 1 সপ্তাহ সময় থাকলো। কে আছেন? আসুন চটচট করে। 1000 করে চেয়েছি, বেশি চাই রে। 1000 টাকা চেয়েছি আপনার সম্পদ থেকে, গচ্ছিত ধন থেকে, বাল থেকে। আপনার বাড়িতে 2জন 4জন মানুষ আসলে 1000 টাকা চোখের পলটে শেষ। এজন্য 1000 করে চেয়েছি। একজন হয়েছে, দ্বিতীয় জন কেউ আল্লাহর বান্দা, দ্বিতীয় জন একজন কেউ একজন। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে। কত কি নাম ভাইজান? আব্দুল করিম, এত সুন্দর নাম গো। 2000 আমাদের দেখেন কি করেন ভাই? আব্দুল হালিম ভোপলা। কি করেন? কি পেশা আপনার? ব্যবসা করে। আচ্ছা, ব্যবসায়িক মানুষ নাকি? তার হবে না এখানকার। হ্যাঁ, বাকি দিয়ে দেন, পরে 5,000 টাকা আপনি একটা কত দিলে? 2000 দিয়েছেন। আর 3 আগে দিয়েছেন? আচ্ছা, আগে দিয়েছে। আচ্ছা, আগে আপনাদেরকে দিয়েছেন আবার ভাই আমার 2000 টাকা। আচ্ছা, ভাপলা থেকে আমার আব্দুল হালিম ভাই দিয়েছেন 1000 টাকা। লিল্লাহি তাকবীর। আসুন বন্ধু, তাড়াতাড়ি করে আসুন। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। আসবে স্বজনেরা, কাঁদবে আপনেরা, দুটো দিন পরে আবার বেরাবিতে। মায়েদের পক্ষ থেকে এসেছে 1000 টাকা। আপনাদের দিকের মেয়ে লোকগুলো ই পায় না, মাস গেলে যেটা পায় সরকারের পক্ষ থেকে, কি বলে ওটা? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার। মায়েরা যারা বসে আছেন, খালারা, 11 মাস আপনি দিন, একটা মাস অন্তত সেই বাচ্চাদের দিকে দেখে, একটা মাস মায়েদের কাছ থেকে ওখানে কেউ কালেকশন করার মতো কেউ নেই আপনাদের কমিটির? কোনো মানুষ যায়নি? আচ্ছা সাজ্জাদ ভাই, ওখানে কি মেয়েদের কাছে কেউ কালেকশন করছেন না? না, কত? 5000? ওরমই তো লাগছে।
আচ্ছা, ওখানে কেউ যায় না মনে হয়? 2 3 4 5 6 7 8 9 10, মানে 10,000 নাকি? 5,000 তো 10,000 দিবেন, আর 5,000 লিখে দিচ্ছি, পরে দিয়ে দেবেন নাকি? কম হয়ে গেল নাকি? না 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 না, এদিকে দেখেন। আচ্ছা, আমার দিকে দেখেন না, হ্যাঁ হয়ে গেছে ওটা না করেন। আচ্ছা হাজি সাহেব, হাজি সাহেব, না শোনেন, 5,000 টাকা নগদ দিলে হান না, আর 5,000 টাকা পরে দিয়ে দেবেন। 2,000 টাকা দিয়ে 2,000 আল্লাহ আপনাকে আল্লাহর ঘরটা দেখিয়েছে, দেখতে পাচ্ছেন কত বড় সৌভাগ্যবান মানুষ আপনি। আচ্ছা, 2,000 টাকা আর দেবেন নানার কাছে, পরে দিয়ে দেন। আমার সোনা নানা, মনটা হালকা হয়েছে নাকি? নানি বেঁচে আছে নানি? আলহামদুলিল্লাহ। যাক, নানি বেঁচে আছে নানি? নানি আছে? 2,000 টাকা, তা নানির জন্য 1,000 টাকা দিয়ে 3,000 করে দেন। তা বাড়ি থেকে ঝগড়া লাগবে যে? 2,000 টাকা। আসুন ভাই, আবার তাড়াতাড়ি করে। আচ্ছা, মমলত আলী আমার উনি দিয়েছেন ভাই আমার 40 কেজি ধান, সঙ্গে 800 টাকা। মায়েদের কাছ থেকে সেরকম এখনো পর্যন্ত কিছু আসেনি। মা বোন যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ করলাম, বেশি চাইনি আপনাদের কাছে। 12 মাসে 1 মাসের শুধুমাত্র টাকা চেয়েছে, একটা মাসের টাকা চেয়েছি। 1 মাসের টাকা আমার আপনার কাছে চাই, 1,000 টাকা আপনি দিন। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। ঘরওয়ালি ভুলে যাবে স্বামীর কথা, সাজাবে নিজের সংসার। সন্তান ভুলে যাবে 2 দিন পরে, কে ছিল পিতা যেটা। ঘরওয়ালি ভুলে যাবে স্বামীর কথা, সাজাবে আপন সংসার। সন্তান ভুলে যাবে 2 দিন পরে, কে ছিল পিতা যেটা। ভাই আমার, চোখ বন্ধ হলেই সব শেষ। চোখ বন্ধ হলে 3টে জিনিস শেষ: নাম শেষ, পরিচয় শেষ, মালিকানা শেষ। নাম শেষ, পরিচয় শেষ, মালিকানা শেষ। আমি আব্দুল জব্বার যদি মারা যায়, আপনাদের এলাকা থেকে সাজ্জাদ ভাই যদি আমাকে দেখতে যান, সেদিন কিন্তু আমার পরিচয় বা নাম জিজ্ঞেস করবে না যে আব্দুল জব্বার কোথায়, আব্দুল গাফফার, আব্দুল সাত্তার ভাই আজকে কোথায়, কেউ নাম কেউ পরিচয় জানবে না। সবারই মুখে সেই দিন একটাই কথা, লাশটা কোথায়। কি বলবে? লাশটা কোথায়? মরার সঙ্গে সঙ্গে নাম শেষ, মরার সঙ্গে সঙ্গে পরিচয় শেষ, মালিকানা শেষ। কিসের মালিকানা গো? বাড়ির মালিকানা শেষ, গাড়ির মালিকানা শেষ, সম্পদের মালিকানা শেষ। আপনি যে অর্থের পাহাড় করেছেন, সেই পাহাড় নামক অর্থের মালিকানা শেষ, সবকিছুরই মালিকানা শেষ। এজন্য বলতে চাচ্ছি বন্ধু, আল্লাহ ধন দিয়েছে, একটু জান্নাত থেকে কেনার চেষ্টা করুন না। ধন আবার বেশি চাই না, 1,000 করে 500 করে যারা দেবেন দিন। আর রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাকফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। সেই দিন আল্লাহর ভালোবাসার ছায়ায় যদি জায়গা দিতে চান, ওই যে চাদরগুলো ঘুরছে ওখানে একটা টুক করে 500 টাকা হোক 200 টাকা হোক একেবারে ফেলে দেন, কেউ জানতে না পারুক, আল্লাহ জানতে পারছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলেছেন, সেই দানকে আল্লাহ খুবই পছন্দ করে, যে দান করার সময় মানুষ ডান হাতে দেয়, বাম হাত জানতে পারে না। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। তার মধ্যে শেষাংশে বলা হচ্ছে, রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাকফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। যে ব্যক্তি দান করে তার ডান হাতে, বাম হাত জানতে পারে না। যে চাদরটা ঘুরছে আপনাকে জেনে দিতে হবে না, নাম উচ্চারণ করে দিতে হবে না, টুক করে ফেলে দিন, আল্লাহ রাব্বুল আলামিনের বদলা আপনাকে সেই দিন দেবেন। এজন্য আমি চেয়েছিলাম মাত্র 500 500 হাজার হাজার যারা দেবের মনস্থ করেছেন, ভাই আমার চট করে দিয়ে দিন। আকাশ তো খুব একটা ভালো নেই, আর তার মধ্যে আজকে আপনাদের প্রধান যিনি বক্তা উনি আছেন, উনি এক করে আপনাদের কাছে আসবেন। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, আজকে আমাদের সমাজের মানুষেরা আমরা মনে করি ধন আমার, মাল আমার, মাল আমার, ধন আমার, আমার ধন আমার, মাল আমার, মাল আমার, ধন। যে বেশি যত বড় ধরি সমাজে তার সম্মান তত বেশি, টাকা যার যত বেশি সম্মান তার তত বেশি, তাই তো নাকি? আমরা কি মনে করি যে খালি ধন আর মাল কেমন করে আমরা নিয়ে আসবো, সেজন্য বান্দা বলে আমার মাল আমার ধন, আমার মাল আমার ধন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কত বাবু কে দিল তোর বাবা আছে না?
আচ্ছা কোন দিকে? আচ্ছা একজন বাবু দিয়েছেন 2000 টাকা, বাবা বড় পিছনে বসে আছে, আছেন গো এখানে? আপনি নাকি? কত ছেলে, সুন্দর ছেলে পড়ছে তো নাকি? কি নাম ভাই আপনার? নাম কি? হেফজুর ভাই। আবার এটা সংখ্যাটা বেশি করা যাবে, ভারী হবে নাকি? 1000 3000 তো 1 হাত হবে না? 1 হাত হবে না? বেশি হয়ে যাবে? আচ্ছা নগদে দিয়ে দেবে ভাই, নগদে 2000 আর 1000 3000। যাক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহু সামাদ। এক অমুসলিম ভাই দিয়েছেন দীনেশ চন্দ্র সরকার নাকি? দীনেশ চন্দ্র সরকার আপনাদের এলাকার হয়তো কোনো সমাজ সেবক হবেন, সমাজ সেবী হবেন, উনি দিয়েছেন 2000 টাকা। বাদিরউদ্দিন ভাই আমার উনি দিয়েছেন 1000 টাকা। যে 1000 টাকা বাকি ছিল আমার ভাই উনি নগদে দিয়ে দিয়েছেন 3000 টাকা। আর আরেক ভাই দিয়েছেন 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন বন্ধু, আর যারা যারা দেবেন চটচট করে আসুন। বান্দা বলে আমার বাল আমার দম, আমার দন আমার বাল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দা তোমার ধন তোমার মাল কখনো হতে পারে না। তোমার কি শুনবে? তুমি যেটা খেয়েছো তোমার পেটে চলে গেল, তুমি যেটা খাওয়ার পর সকালবেলা একেবারে টয়লেটে যেটা বের করে দিয়েছো, যেটা গামলা পায়খানা বলি, সেটা তোমার। আর যেটা তুমি তোমার শরীরের মধ্যে পড়েছো, যে কাপড় চিড়ে শেষ করেছো, সেটা তোমার। আর পৃথিবীর বুকে তোমার বলে কোনো কিছু হতে পারে না। তোমার আর কিছু নেই। যেটা তুমি খেয়ে হজম করেছো সেটা তোমার, আর যে পোশাকটা পরে তুমি ছিঁড়ে ফেলেছো সেটা তোমার। আর তোমার কিছু রে। এজন্য মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যিনি পবিত্র কোরআন কারীমের মধ্যে সুন্দর করে বলেছেন, সেই দিন সবথেকে সফল কাম বান্দা কারা? হাশরের ময়দানে শুনে নাও, ফামাযু হুযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবী ছাড়িয়া কোথায় যাবে ভাগিয়া? এই পৃথিবী ছাড়িয়া কোথায় যাবে ভাগিয়া? মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা। মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? এই পৃথিবীর সবই পর, কবর যে তোর আসল ঘর। এই পৃথিবীর সবাই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে থাকিবে সেথায় শুধুই মাটির বিছানা। কেমনে থাকিবে সেথায় শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? যারা বসে আছেন বন্ধু আমার হাত তুলুন। একজন কবরে যাব না এরকম মানুষ আছে নাকি? কথা বলে আছে কি? সবাইকে কবরে যেতে হবে, হবে না? হবে না? আজকে আমাদের ভারত সরকার লক্ষ্য করে দেখুন, একটার পর একটা, মানে ভারতবর্ষের মানুষ খালি কাগজ ঠিক করতেই ব্যস্ত নাকি? কখনো এনআরসি, কখনো এনপিআর, কখনো সিএ, এটা ওটা সেটা। কিন্তু যারা বসে আছেন আপনাদেরকে বলি, আজকে পশ্চিমবাংলার দক্ষিণ 24 পরগনার একটা খবর দেখছিলাম, কলম পত্রিকায়, সম্ভবত কি কোন পত্রিকায় দেখলাম খবরটা। একটা বুথে 900 জন হিন্দু শুধুমাত্র সিএ তে নিজের নাম অ্যাপ্লাই করার জন্য লাইনে দাঁড়িয়েছে। ভাবতে পারেন? আমার বন্ধুরা, মুসলমানদেরকে বলা হচ্ছে রোহিঙ্গা। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী একজন দায়িত্বপ্রাপ্ত মানুষ, সে নিজে পর্যন্ত তার ভাষণের মধ্যে বলছে যে রোহিঙ্গা এসেছে বাংলাদেশ থেকে। রোহিঙ্গা বলতে তারা বোঝাতে চাইছে মুসলমান নাকি? আমাদের পশ্চিম বাংলার একজন বিরোধী দলনেতা আছে, আমি তাকে মোটা ভজন বলি অনেক সময়। আমার বন্ধুরা নাম বললে তো কেস হয়ে যেতে পারে, সেজন্য নাম উচ্চারণ করছি না, আপনারা বুঝে নিন। সেই মানুষটাকে একদিন সাংবাদিক জিজ্ঞেস করছেন, আচ্ছা ভাই বলুন তো রোহিঙ্গা বলতে আপনি কাকে বোঝাতে চাচ্ছেন? তো বলছে রোহিঙ্গা বলতে আমি যাকে বোঝাতে চাচ্ছি সেই গোষ্ঠী, সেই জাতি ঠিক বুঝে নিয়েছে আমি কাকে বোঝাতে চাচ্ছি। তারপরে সাংবাদিক আরেকবার প্রশ্ন করছে, আচ্ছা আপনারা
কি ভারতবর্ষের বা পশ্চিম বাংলার এখানকার স্থানীয় বাসিন্দা? ঠিক সেই সময় এই পাগল তখন বলছে যে না, আমার মা বরিশাল থেকে 1960 সালে, বাংলাদেশের বরিশাল থেকে 1960 সালে আমার মা আমার বাবা আমাকে নিয়ে বাংলাদেশ বর্ডার ক্রস করে ভারতের পশ্চিম বাংলার মেদিনীপুরের তমলুক নামক জায়গায় আমরা এখানে এসে বাসিন্দা হয়েছে। আমরা আগে ছিলাম বাংলাদেশে। এ মোটা ভোজন এটাও বুঝে না যে বাংলাদেশ ভাগ হয়েছে পাকিস্তান থেকে আলাদা হলো 1971 সালে। আর এই মোটা ভোজন বলছে 1960 সালে আমার মা বরিশাল থেকে নিয়ে চলে এসেছে। যে একজন দায়িত্বপূর্ণ নেতা, চিন্তা করে দেখুন, মানে এরা কখন যে কি বলে নিজেরাও বুঝতে পারে না। এজন্য যারা এখানে বসে আছেন আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, আমাদের বিশেষ করে মুসলমানদের কোনো ভয় নেই। আজকে যারা আমার হিন্দু ভাই আছেন এখানে, যারা ব্যবসা করছেন অমল বিমল শ্যামল ডরেশ পরেশ সোরেশ সোনের ইট, আমাদের থেকে বিপদে আপনারা পড়বেন। চিন্তা করে আপনারা একটু ভাবুন, আমাদের পশ্চিম বাংলার পার্শ্ববর্তী বিহার, তারপরে আসামের মাটিতে 18 লক্ষের মধ্যে 12 লক্ষ হিন্দু। আমার বন্ধুরা, তার মধ্যে কয়েক লক্ষ মাত্র মুসলমানদের নাম বাদ গেছে। এজন্য শতাংশের নিরিখে দেখা যাচ্ছে প্রায় 60 থেকে 65% হিন্দুর নাম বাদ গেছে। এজন্য আজকে যেটা করা হচ্ছে, এজন্য আপনাদের সতর্কতা অবলম্বন করা দরকার। বিপদে মুসলমানদের থেকে আপনারাই হয়তো বেশি পড়বেন। আমরা মুসলমান, আমরা চাই না দাঙ্গা ফাসাদ, আমরা চাই ভারতবর্ষের পরবর্তী প্রজন্ম একটা সুন্দর ভারতবর্ষ পাক, যেখানে থাকবে না হিংসা বিদ্বেষ মারপিট মারামারি কাটাকাটি। আমরা চাই এমন একটা ভারতবর্ষ, কবি কাজী নজরুল ইসলামের ভাষায় বড় এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নগরবড়ি, হিন্দু তার প্রাণ। আমরা এমন একটা ভারতবর্ষ চাই, তখন আমি বিশ্বাস করবো পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মন্দিরেতে ঘন্টা বাজুক, আযান হোক মসজিদে, আমি তখন যেন দেখতে পাই আমার কোরআন যেটা বলেছিল কুমভীর কুমওয়ালিয়া দিন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কেউ যেন কোনো জড়াজড়ি না করে। আমার ভাই হিন্দুর ভেতরে মন্দিরে ঢুকে সে সুন্দর করে পূজা করবে, আমি মুসলমান ভারতবর্ষের বাড়িতে মসজিদে ঢুকে আমি নামাজ পড়বো, আমার ধর্ম পালনে কেউ যেন হস্তক্ষেপ না করে। বন্ধু আমার, ভাই আমার, যারা এখানে আছেন, আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বান্দা সেই দিন সবথেকে বড় সফল কাম কে জানো? বলে ওরা হচ্ছে ওই সমস্ত মানুষ। কোরআনে কারীমের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে বলছেন, ওরা হচ্ছে ওই সমস্ত মানুষ হাসরের ময়দানে মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আত্মাকে, সমস্ত ব্যক্তিকে যখন এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছেন, সমস্ত মানুষকে যখন দাঁড় করানো হল, বিচার শেষ হয়ে গেল, সেই দিন মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন সেই সব মানুষকে, যাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে জান্নাতের যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে হাসরের মাঠে, তারা হলো সব থেকে বড় সফল কাম, সব থেকে বড় লাভবান। আর আয়াতের শেষে বলা হচ্ছে, কেশবপুরের মানুষেরা তোমরা জানতে চাও, দুনিয়া কিছুই নয়, এটা হচ্ছে খেল তামাশার জায়গা। দুনিয়া কি কথা বলেন, এটা খেল তামাশার জায়গা। দুই বন্ধু ট্রেনে সফর করছে, তো ট্রেনে সফর করছে, একজন এদিকে মুখ করে বসেছে আর একজন এদিকে মুখ করে বসেছে। তো একজন হঠাৎ মানে ট্রেনটা চলছে আর মুখে একেবারে রুমাল দিয়ে খিটখিট খিটখিট করে হাসছে। তো এদিকে থাকা বন্ধু তখন বলছে, তোর মাথা খারাপ হয়ে গেল না কি বে? বলে কেন? বলে হাসছিস কেন? বলে রেলমন্ত্রী পাগল হলে কি আর এত পাগল হতে হয়? বলে কেন, তোর কি হলো? বলে ট্রেনটা থেকে একটাই কালার করেছে, এদিকের দেওয়ালটা যদি লাল করতো, ওদিকেরটা যদি সবুজ করতো, আর এদিকেরটা যদি নীল করতো, আরেকটা দিক যদি সাদা করতো, তাহলে ট্রেনের কামরাটা দেখতে কত ভালো লাগতো। মানে ও ট্রেন সাজাতে ব্যস্ত, মাত্র 1 ঘন্টা মালদা থেকে আপনাদের ডালখোলায় নামবে, আর এই হয়তো 1-1.5 ঘন্টার জার্নিতে ও ট্রেনটা সাজাতে ব্যস্ত। আমার বন্ধুরা যারা এখানে বসে আছেন, আমরা পৃথিবীতে ট্রেনের মতো করে সফর করছি, আমরা দুনিয়ার পৃথিবীতে এসে আমরা আমাদের বাড়ি, আমরা আমাদের ঘর সাজাতে ব্যস্ত, কবর সাজানো আমাদের হলো না। এ হচ্ছে আমরা মানুষ, এ হচ্ছে আমরা মানুষ। এজন্য মুসলমানদের আজকে কপাল পড়েছে। আমার বন্ধুরা, জন্য আল্লাহ বলছেন, বান্দা জানিস দুনিয়া কিছু না, একটা খেল তামাশার জায়গা। বুঝবেন কেমন করে? আমরা যখন ছোট ছিলাম, ঠিক সেই সময় বিকেল বেলা আমরা আমাদের চাচাতো ভাই বোন সবাই মিলে মাটির ঘর সুন্দর করে এরকম করে তৈরি করতাম, আর বিকেল বেলা আমরা ওই মাটির ঘরে মানে বর আর বউ খেলতাম। আপনারা খেলেছিলেন? মনে পড়ছে? এই যে বয়স যাদের একটু বেশি, ওদের মনে পড়ছে। মানে বর বউ গামছা পরিয়ে দিয়ে বউ বানিয়ে দিতাম, আর কাউকে গামছা পরিয়ে দিয়ে বর বানিয়ে দিতাম, ওরকম করে বর বউ খেলতাম। তো এরকম করে আমরা খেলছি, খেলতে 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 সন্ধ্যা হয়ে গেছে, বেলাটা ডুবছে। বাড়ির দরজা থেকে তখন মা ডাকে, বেটা বাড়ি আয়।
মাকে তখন ডেকে বললাম, মা এত কষ্ট করে বাড়িটা বানালাম, এখনই আমি আমার এই মাটির বাড়ি ছেড়ে যাব না। মা তখন বলছে, বেটা রে, মাটির বাড়িতে খেলাধুলা করতে হয়, মাটির বাড়িতে থাকা যায় না। তারপরেও সন্তান বলে, না মা, যাব না, অনেকটা কষ্ট করে এই মাটির বাড়িটা বানালাম, মা এখনই আমি এই বাড়ি থেকে বের হব না। তারপরেও যদি মা বারবার ডাকার পরও বন্ধু আমার সেই মাটির বাড়ি থেকে বের না হয়, মা বাড়ির থেকে তখন সেই বাড়িটার কাছে আসবে। সন্তানকে মাটির মধ্যে যে বাড়িটা রয়েছে সেই বাড়িটা মা তখন সেখান থেকে টেনে বের করে। মা সন্তানকে বলবে, সন্তান রে, মাটির বাড়িতে খেলাধুলা করতে হয়, সেখানে সময় কাটানো যায় কয়েক ঘন্টা, 2-4 ঘন্টা। এই মাটির বাড়িতে কখনো রাত কাটানো যায় না। সময় হয়ে গেলে, সন্ধ্যা হলে পরে এই বাড়ি খালি করে দিতে হয়, এখানে থাকা যায় না। আমার বন্ধুরা, ঠিক অনুরূপ বন্ধু আপনারা যারা কেশবপুরের মানুষ, আপনাদেরকে বলতে যাচ্ছি, আপনার গ্রামে আপনারা যে রাজপ্রাসাদ গুলো বানিয়েছেন, বিশাল বড় বড় বিল্ডিং গুলো বানিয়েছেন, যে ঘরগুলো বানিয়েছেন, এই ঘরগুলোতে বন্ধু আমার আপনারা বাস করেন। এই বিশাল পৃথিবীতে আপনার সুন্দর বাড়িগুলোতে যে আপনারা বাস করেন,